আরে আরে, কোথায় যাচ্ছ? তো রাগ করছো কেন? আজকে কতক্ষণ লেট জানো? না, সরি সরি সরি। আজকে বিকালে পরীক্ষা তো, রাত জেগে পড়তে গিয়ে ঝামেলা হয়ে গেল। সব দোষ পরীক্ষার পড়াশোনার। পরীক্ষাটা যে কি ঝামেলার। না, সব দোষ আমার। কেন তোমার হবে কেন? আমার এই কারণে, আমি যদি আরো বেশি সুন্দর হতাম, কিউট হতাম, আরো বেশি লম্বা হতাম, তাহলে তুমি আমাকে আরো বেশি ভালোবাসতে, আরো বেশি কেয়ার করতে। আর কেয়ার করলে আমাকে এভাবে ওয়েট করাতে না। তার মানে তুমি বলতে চাও আই ডোন্ট লাভ ইউ অ্যান্ড আই ডোন্ট কেয়ার? নো, ইউ ডোন্ট। কি এত বড় কথা? প্রমাণ চাও? কিসের প্রমাণ? এই যে আমি তোমাকে কতটা ভালোবাসি তার প্রমাণ। হাউ মাচ আই লাভ ইউ অ্যান্ড হাউ মাচ আই কেয়ার। হ্যাঁ, চাই। ওকে, চলো। কোথায়? লেটস গেট ম্যারিড। মানে? মানে আজকে আমরা বিয়ে করছি। আজকে? কি বলছো? যোগ করছো? চুপ হবে কেন? 5 বছর পর তো করতামই, আজকে হলে অসুবিধা কি? আর গুরুজনরা বলে না, কোনো কাজ ভবিষ্যতে আসে ফেলিয়া রাখিবে না। চলো, কি ভাবছো? চলো মানে এক্ষুনি নাকি? হ্যাঁ, সবচেয়ে কাছে যে কাজী অফিসটা পাবো ওটাতেই বিয়ে হয়ে যাবে। চলো। বিয়ে করবে? তারপর? তারপর কি? নো মোর লেট করে আসা, নো মোর রাগারাগি, অনলি লাভ লাভ অ্যান্ড লাভ। কেমন হয়? চলো হয়। চলো চলো। চলো। Ladies and gentlemen, may I present Mr. and Mrs. Shaun. আমরা তাদের সুন্দর এবং আরে তুই চুপ কর, তোর উজ্জ্বল আর সুন্দর রাখ। দোস্ত, বিয়ে করেছিস, পিটাপিটি হোক মারামারি হোক, মনে রাখবি জো ডার গায়া ও মার গায়া। বুঝেছি বুঝেছি, তুই অনেক জ্ঞানী মানুষ। এখন কে কি খাবি ঠিক কর। দেখি আমি দেখি দাঁড়া। কেমন লাগছে মিসেস শাওন? চল। তুমি সত্যি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ। ও মা, তুমি বলছো মিথ্যা মিথ্যা বিয়ে? কি করে করলে বিয়ে? ইট ওয়াজ ভেরি ইজি মা, তাই না তিথি? প্রথমে আমি বললাম লেটস গেট ম্যারিড। অবশ্য রাজি ছিল না, তারপর একটু উয়া করে রাজি হয়ে গেল। তখন 3-4জন ফ্রেন্ডকে ফোন করলাম, ওরা বললো কি সবচেয়ে কাছের কাজী অফিসটা লালমাটিয়াতে। গেলাম, ব্যাস বিয়ে হয়ে গেল। তারপরে সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, ব্যাস। ব্যাস, বিয়ে হয়ে গেল? হ্যাঁ। এখন? এখন কি? উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তিথি, তোমার বাবা মা জানেন? জি না আন্টি। ওনাদেরকে জানাবে না? জানাবো জানাবো, ও বলেছিল কি ফোন করে জানাবে। আমি বললাম ফিজিক্যালি গেলেই বেশি খুশি হবে, তাই না? তিথি, তোমার বয়স কত? জি, জুলাইতে 19 হয়েছে। তুমি জানো না মা, ওর বয়স 19 হলে কি হবে? বুদ্ধি একেবারে 91-এর মতো। এক কাজ করো, যাও তোমরা ওর বাবা মাকে সারপ্রাইজ করে আসো। আচ্ছা মা, একটা গাড়ি নিয়ে গেলাম। হ্যাঁ। বাবা, আমরা কি তাহলে চলে যাবো? সেটা তোমার ইচ্ছে, কিন্তু 19 বছরের মেয়ের বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কেন? 19 বছরের মেয়ের বিয়ে হওয়া কি নিষেধ নাকি? নিষেধ হওয়াই উচিত। এটা তোমার পড়াশোনা করার বয়স, ক্যারিয়ার গড়বার বয়স, আর সেই বয়সে তুমি বিয়ে করে
একদম পারফেক্ট। কত সুন্দর হয়েছে। মা আসছে। আমি দেখি। না না, তুমি বসো বসো। তোমরা তুমি তোমাদের বাড়ি যাওনি? গিয়েছিলাম, আপু বকাঝকা করেছে, বলেছে এই বিয়ে মেনে নেবে না। আমি ওকে নিয়ে চলে এসেছি মা। আমি বলছি আমার মা আছে না, আর কারোর দরকার নেই। হ্যাঁ, আসলে আমি খুব টায়ার্ড, সারাদিন অনেক কাজ ছিল। হ্যাঁ মা, তুমি যাও, রেস্ট নাও গিয়ে। তো তো তোমরা আজ রাত এখানে থাকছো? হ্যাঁ, আর কোথায় থাকবো? কি আশ্চর্য, সেটা আমি কি করে বলবো? তোমরা কোথায় থাকবে সেটা তো তুমি বলবে। মা, ইউ সো ফানি। কেন? আমি ফানি কি বললাম? কোথায় থাকবো মানে কি? এখানে থাকবো তোমার কাছে। কেন আমার কাছে থাকবে কেন? মানে তোমরা কি বিয়ে করার আগে আমাকে বলেছিলে? না। ইউ সি শাওন, দ্যাট ইজ হোয়াট ইজ সো ফানি। আমার একমাত্র ছেলে বিয়ে করলো, পারমিশন তো দূরের কথা, জানালোও না, আবার আমার এখানে এসে এখন থাকতে চাচ্ছে। কেন? বিকজ তুমি আমার মা। শাওন, আমি আসলে খুব টায়ার্ড, কথা বলতে ইচ্ছা করছে না, তবু একটা কথা বলি। তুমি বিয়ে করেছো, তুমি একটা মেয়ে, মানে তিথির দায়িত্ব নিয়েছো, সো আই গেস ইউ আর ম্যাচিওরড অ্যান্ড স্ট্রং, এবং আমি শিওর যে তোমার সব ব্যবস্থাই করা আছে, তাই না? মা, আমার সব ব্যবস্থা তুমি। আই এম সো সরি, আমি তোমার জন্য প্রোভাইড করতে পারবো না শাম। মা, এসব কি বলছো? তোমার একমাত্র ছেলে আজকে বিয়ে করে বাসায় বউ নিয়ে আসলো, আর তুমি কিনা আজকে আজকে আমাদের বাসর রাত। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে রাত্রে থাকো। আচ্ছা ঠিক আছে, যাও, 7 দিন থাকো, ওকে? 7 দিন থাকো, এর মধ্যে তুমি তোমার নিজের ব্যবস্থা করে নাও, ওকে? আমি খুব টায়ার্ড, আমি শুতে যাচ্ছি। গুড নাইট। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। কোথায় যাচ্ছি? এই তো আরেকটু সামনে। কি দেখাবে তুমি? আহা, দেখোই না, দাঁড়াও না। দেখো, কোনো রকম দুষ্টুমি কিন্তু করবে না। কোথায়? ওফো, কি হলো? কি? বুঝলে না, এটা হচ্ছে কি হানিমুন। মানে? এটা হচ্ছে হানি, আর ওই যে ওইটা হচ্ছে মুন। ব্যাস, হানিমুন। তাই? হ্যাঁ। সেটা তো তোমার জন্য, আমার জন্য হচ্ছে মাঙ্কি মন। মানে? বুঝলে না, এটা হচ্ছে মাঙ্কি, আর ওই যে ওটা হচ্ছে মন। বাস, মাঙ্কি মন। আচ্ছা, আমি মানকি না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। অদ্ভুত না, আজকে সকালেও কিন্তু ভাবিনি যে লাইফ উইল বি চেঞ্জড। খুব একটা চেঞ্জ কিন্তু মনে হচ্ছে না, তাই না? আচ্ছা, আন্টি যে বললেন। আন্টি না, আম্মু। হ্যাঁ হ্যাঁ, আম্মু। আম্মু যে বললেন 7 দিনের কথা, সত্যি সত্যি কি আমাদের 7 দিন পর এখান থেকে চলে যেতে হবে? আহা, ওগুলো না একদম ভেবো না। কিন্তু 7 দিন পর কি হবে? আরো 7 দিন, তারপর আরো 7 দিন, তারপর আরো 7 দিন। তারপর আরো 7 দিন।
আম্মু, হ্যাঁ তিথিকে দেখেছো? হ্যাঁ দেখলাম তাড়াহুড়ো করে কোথায় বেরিয়ে গেল। কোথায় গিয়েছে, তোমাকে বলেছে? না কেন, তোমাকে বলেনি? হুম। আচ্ছা শোনো, তোমরা কখন যাচ্ছ? কোথায় যাব? আজ তো 7 দিন শেষ হয়ে গেল, আজকে তো তোমরা যাচ্ছ। ও আম্মু, তোমাকে ছেড়ে কোথায় যাব আমরা? শোনো, এখন তো আর তুমি না, তোমরা। ওই তো আমি আর তিথি। আমি তোমাকে আগেই বলেছি শ্যাম, বিয়ে যখন করেছো, তোমার স্ত্রী, তোমার সামনের জীবন সব তোমার দায়িত্ব। শোনো, তুমি কখন যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, যদি বলো আমাকে, আমি টাইম থাকলে গাড়ি পাঠিয়ে দেবো। ওকে, ইউ টেক কেয়ার, বাই। আপা আপনি এই শাড়িগুলো পরুন। দেখি, ওয়াও বিউটিফুল। রাখো, এখানে রাখো। থ্যাংক ইউ। আর প্রিন্সের ঘুম ভাঙলো? কেন, আমি কি সারাক্ষণ শুধু ঘুমাই? মেজাজ খারাপ নাকি? সকালবেলা উঠে তুমি কোথায় গেছো? এভাবে কথা বলছো কেন? তুমি সকাল উঠে কাউকে কিছু না বলে চলে যাবে, আর আমি কোনো কথাও বলতে পারবো না? কি এমন জরুরি কাজ তোমার? কি হলো, চুপ করে আছো কেন? আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি। তুমি জিজ্ঞাসা করছো না, তুমি চার্জ করছো। ইউ ক্যান ডু দ্যাট। বাবা, তুমি যা ইচ্ছা তাই করবে, আর আমি কোনো কথা বলতে পারবো না? যা ইচ্ছা তাই মানে? আজকে জেনি আপার বুটিকের জন্য ফটো সেশন ছিল, তাই ওনার স্টুডিওতে এসেছি। সেটা আমাকে বলে যেতে পারতে না? আমার নিজেই তো মনে ছিল না, সকালে মনে হলো, তখন অলরেডি লেট, তাই তোমাকে না ডেকে এসে পড়েছি। ভেবেছিলাম পরে ফোন করে বলবো, আর তুমি তুমি এতেই খবরদারি শুরু করে দিলে। আই এম সরি, মেজাজটা অনেক খারাপ হয়ে আছে। কেন, কি হয়েছে? আমি আসছি তোমার ওখানে, তারপর বলছি। আচ্ছা, বলো। তার মানে আম্মু ওইদিন সিরিয়াসলি বলেছিল, তাই না? তাই তো দেখছি। তাহলে আজকে আমাদের শেষ দিন, তার মানে কালকে। ও মাই গড, কোথায় যাবে? জানি না। আমাদের বাসায়? মাথা খারাপ। আচ্ছা, আমি আম্মুর সাথে কথা বলে দেখি। লাভ নেই। তাহলে আচ্ছা, রতনের বাবা মা তো আমেরিকায় গিয়েছে না? ও কিন্তু বাসা একা, আমরা ওর বাসা থাকতে পারি। কিন্তু কতদিন? হ্যাঁ, কয়েকটা দিন তো থাকা যাবেই, তাই না? লেট মি টক টু হিম ফার্স্ট। হ্যালো রতন। ওয়েলকাম ওয়েলকাম, ভিতরে আয়। আর ইউ শিওর তোমার কোনো সমস্যা হবে না তো? আরে না, বাবা মা আসবে 1 মাস পর, ততদিন নো চিন্তা, দু ফুর্তি। চল ভিতরে চল।
কি ভাবছো? ভাবছি না, দেখছি। কি? অন্ধকার। বুঝেছি, বিয়ে করে পস্তাচ্ছ, তাই না? আর না না, আকাশটা অন্ধকার না, ওটাই বললাম। ও, তুমি কি ভাবছো? ভাবছি 1 মাস পর রতনের বাবা মা আসলে কি হবে। আরে ধুর, ওসব নিয়ে ভেবো না তো। 1 মাস অনেক লম্বা সময়, এর ভিতর কত কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, তোমার কাছে কি টাকা হবে? হবে। কত? 3000-এর মতো। যাক, মোবাইল বিলটা হয়ে যাবে। আর অন্য খরচ? সেসব পরে দেখা যাবে। হ্যালো আম্মু। শাওন, তোমার ঠিকানাটা একটু বলো তো, কোথায় আছো? কেন? ড্রাইভারের হাত দিয়ে তোমার জন্য কিছু টাকা পাঠাবো। বাসা থেকে তো ঠিকই বের করে দিলে, তাহলে এখন আবার খোঁজ নিচ্ছ কেন? তোমাকে আমি বের করে দেইনি, চলে যেতে বলেছি যাতে তুমি তোমার নিজের দায়িত্বগুলো ঠিক মতো বোঝো। তাহলে এখন টাকা পাঠাচ্ছ কেন? কারণ সেটা আমার দায়িত্ব। কথা না বাড়িয়ে তোমার ঠিকানাটা বলো। ইয়েস। হ্যালো ওয়াইফি, তুমি কোথায়? কেন? না এমনি, আই এম মিসিং ইউ ওয়াইফি। আমিও। সন্ধ্যায় দেখা হচ্ছে। দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালোবাসা হচ্ছে। বাই। বাই। কি শাওন? পাগল। এখন তো শুধু শাওন পাগল। তোমার ছবিটা সুন্দর হয়েছে, 2 দিন পর তো সবাই পাগল হবে। সত্যি ছবি সুন্দর হয়েছে? জেনি আপা পছন্দ করেছে? ভীষণ। উনি বলেছেন তুমি যে শাড়িটা পছন্দ করো সেটা নিতে পারবা গিফট হিসাবে। সবুজ ভাই, মানে আমি তো শাড়ি পরি না, শাড়ির বদলে কি মানে আমি কি টাকা নিতে পারবো? ও মা, তুমি টাকা দিয়ে কি করবা? শাওনের জন্য গিফট কিনতাম, বিয়ে উপলক্ষে তো ওকে কিছুই দেয়নি, এই জন্যে। ঠিক আছে। থ্যাংক ইউ, আমি আসি। ওকে। এসব কি? আজকে আমাদের অকেশনাল বাসর রাত, আমাদের বাসর ঘর। তুমি মোবাইলের বিল দাওনি? দিয়েছি তো। তাহলে এসব খরচ করলে কিভাবে? মানে টাকা কোথায় পেলে? আম্মু পাঠিয়েছে, বলেছে প্রত্যেক মাসে দেবে। কত পাঠিয়েছে? 15,000 টাকা। পুরোটা খরচ করে ফেলেছো? না না, খরচ করেছে মাত্র 13,298 টাকা, এখনো 1702 টাকার মতো বাকি আছে। ওটা রাখলে কেন? ওটাও খরচ করে ফেলতে। করতাম তো, কিন্তু খরচ করার মতো কিছু পেলাম না যে। জানো আজকে আমি কি করেছি? কি? সবুজ ভাইকে বলেছি জেনে আপুকে বলতে আমি শাড়ি বদলে টাকা নিব, সো দ্যাট উই ক্যান হ্যাভ মানি টু স্পেন্ড। তোমার মোটরসাইকেলের তেল, আমার সিএনজি ভাড়া, লাঞ্চ, শ্যাম্পু, টুথপেস্ট,
এনিওয়ে, তোমাকে বলে কি হবে? তুমি কিভাবে পারলে আম্মুর পাঠানো টাকাগুলি এরকম এরকম ফালতু খরচ করতে? ফালতু খরচ? আমি সারাদিন ধরে আমাদের বাসরতে প্ল্যান করলাম, আর তুমি কিনা এটাকে ফালতু খরচ বলছো? তুমি একদম রোম্যান্স বোঝো না, একদম আনরোম্যান্টিক। রোম্যান্স বলতে গিয়ে তো আজকে এই অবস্থা। Why are you crying? কি হলো? What? কেমন আছিস সবুজ ভাই? কি খবর? এই তো ভালো। থ্যাংক ইউ সবুজ ভাই। আরে না, কোনো থ্যাঙ্কসের কিছু নাই। তবে একটু জেনে না পাই একটু অবাক হচ্ছিলেন যে তুমি প্রথমে গিফটের বদলে টাকা দিয়েছো বলে বলছিলেন। তোমার প্রথমে বিয়ের পর সংসার চালাতে কষ্ট হচ্ছে। থাক সবুজ ভাই, টাকাটা আমার লাগবে না। তিথি, শুধু শুধু মন খারাপ করো না তো, টাকাটা রাখো। টাকা কার না দরকার? এই যে আমি এখানে আছি, টাকার জন্যই তো কাজ করতেছি। তুমি চাইলে প্রফেশনাল মডেলিং করতে পারো, আমার অলরেডি অনেক প্ল্যাটফর্ম জানাশোনা আছে। এই তো আজকে একজন ফোন করলো, ফেস তোষারের জন্য মডেল লাগবে। তুমি যদি চাও তবে আমি তোমার কথা ওদেরকে বলতে পারি। কেমন আছো? ভালো। কিছু বলবে? না, মানে নেক্সট সেমিস্টারের ফিস জমা দিতে হবে তো, এই সপ্তাহে লাস্ট ডেট। অসুবিধা নেই, আমি পাঠিয়ে দেবো। দুজনে মিলে মোট দাঁড়ো, দুজনের মানে তোমার আর তিথির? হ্যাঁ, ও আমার বউ না। এক্স্যাক্টলি, ও তোমার বউ, সুতরাং ওর দায়িত্ব তোমার। আশ্চর্য, আমি কি কাজ করি নাকি? আমি কিভাবে দেব? তাহলে তুমি এখন বিয়েটা করলে কিভাবে? ঠিক আছে, আমারটাই পাঠিয়ে দিও। হ্যালো? তুমি কি ক্লাসে? না না, ক্লাসে না, জেনিয়াপার এখানে। আবার ছবি তুলছো? না, ড্রেস দেখতে আসছি, যা সুন্দর সুন্দর ড্রেস না। ও ওকে। শাওন, আসো আসো। না না, আসবো না। তুমি হঠাৎ? আমার বউ কোথায়? তিথি তিথি তো আজকে আসেনি। আজকে আসেনি? ও বলেছে তোমাকে ও এসেছে? না মানে, না। ও বুঝেছি, ও তোমাকে বলতে চাইনি। ও মনে হয় একটা মডেলিংয়ের চেষ্টা করতেছে একটা প্ল্যাটফর্মে। বেচারির খুব টাকার দরকার। ইয়াং ম্যান, বিয়ে শাদী করছো, কিছু কাজ টাজ করো, না হলে এত সুন্দরী বউ হাতছাড়া হয়ে গেলে কিন্তু গেল। বুঝেছো? ওকে, দেখা হবে। কত টাকা ইনকাম করলে আজকে? মানে তোমার তো অনেক টাকার দরকার, তাই না? মানুষজনকে বলে বেড়াচ্ছ টাকার জন্য কত রকম কষ্ট করছো শুনলাম। কি হলো, কথা বলছো না কেন? তোমার কিসে এত টাকা দরকার শুনি? টাকা দরকার নেক্সট সেমিস্টারের ফিসের জন্য। টাকা দরকার বিকজ রতন সকালে বলে গেছে 3 দিন পর ওর বাবা মা আসবে, তখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। টাকা দরকার কারণ যে কোনো টাকা দরকার হোক, সেটা অ্যারেঞ্জ করতে তো আমার। আমি পারলে টাকা জোগাড় হবে, না পারলে না পারলে কি আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে? তখন ছাড়বে না, আমি পড়াশোনা ছাড়বো না, কোনো কারণেই না। আমি বললে ছাড়বে না? না, আর তুমি বলবেই বা কেন? তুমি পড়াশোনা করবে আর আমি ঘরে হাড়ি ঠেলবো? হাইটেল অসুবিধা কি? ও
ও কোনো অসুবিধা নেই, তা তুমি হাড়ি ঢালো, আমি পড়াশোনা করি। পড়াশোনা তোমার এত ইম্পর্টেন্ট হলে ইউ ক্যান সিম্পলি গো ব্যাক। গো ব্যাক? কোথায়? আব্বু আম্মুর কাছে? হ্যাঁ। সেখানে যাওয়ার মানে বুঝো? আমাকে একা যেতে হবে তোমাকে ছেড়ে। অত বোঝাবুঝি দরকার নেই, তোমার দরকার হলে আজকে যেতে পারো, ইনফ্যাক্ট এখনই যেতে পারো, রাত তো বেশি হয়নি। আমি যাচ্ছি। যাও। দাঁড়াও। মোবাইলটা নিয়ে যাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দোস্ত, তুই ওর জন্য অনেক করেছিস। তুই কোথায় যাচ্ছিস? বাসায়। আর তিথি? চলে গেছে ওদের বাসায়। তার মানে কি খেল খতম? তিথি, তুই এত কিছুর পরেও এত ভালো রেজাল্ট করেছিস, তোর ব্রেইন আছে বটে। তো ব্রেন থেকে লাভ কি হলো? ডস তো একটা খেয়েছিস। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। আচ্ছা তোরা কি খাবি অর্ডার দে। হ্যাঁ তার মানে কি খেল খতম? তার মানে কি খেল খতম? কোথায় ছিলে এত রাত পর্যন্ত? এই তো ঘুরছিলাম।
তোর রেজাল্ট তো হয়ে গেল, এখন কি করবে ডিসিশন নিয়েছো? মানে এমবিএ করবে না বিজনেস শুরু করবে, কি ভাবছো? আমি এখন আর কিছু ভাবি না মা, তুমি যা চাইবে তাই করব। হ্যালো, হ্যালো তিথি, আমি আমি শাওন। হ্যাঁ বলো। কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। অনেকদিন পর কথা হচ্ছে, তাই না? 17 মাস 19 দিন পর। তুমি তো কলেজই বদলে ফেললে। কি করছো? কিছু না। কিছু বলবে? তুমি তো অনেক ভালো রেজাল্ট করেছো, সো আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। তুমিও তো ভালো রেজাল্ট করেছো। তোমার মতো অতটা হয়নি। তুমি শিওর স্কলারশিপ পেয়ে যাবে। স্কলারশিপ পেলে যাবে না? হ্যাঁ যাব। ও, যাওয়াই তো উচিত। রাখি। ওকে। ভালো হয়ে যাবে। কি বললো আমার মনটা? বলতে হবে নাকি আমার কি চোখ নেই? 17 মাস 19 দিন পর ও কালকে আমাকে ফোন করলো। তুইও তো করিসনি। কেন আমি করব? ও আমাকে চলে যেতে বললো, আর আমি ওকে ফোন করব? ওটা তো রাগের মাথায় বলেছিল। রাগ 17 মাস 19 দিন থাকলো, তাই না? এনিওয়ে বাদ দে, ওসব বলে আর কী হবে। আব্বু যাচ্ছে অস্ট্রেলিয়া, আমি খালার ওখানে গিয়ে এমবিএ করি। ভালো তো যাবি, মা বাবার কথাও তো শুনতে হয়, তাই না? তাহলে তো আরেকটা কথাও শুনতে হয়। কোন কথা? যাওয়ার আগে শাওনের সঙ্গে ডিভোর্স। দেখ, আই এম নট ইভেন 22, আর এর মধ্যে আমি বিয়ে করেছি, আর এখন আমার ডিভোর্সের কথা চলছে। তুমি এখানে কি খুঁজছো? রিক্সা খুঁজছি। রিক্সা? তোমার গাড়ি কোথায়? ড্রাইভার ছুটিতে। ও, তিথি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে তোমাকে একটা রিক্সা খুঁজে দেবো? দাঁড়াও দেখছি। এই রিক্সা। আমি আসি, থ্যাংক ইউ, বাই।
শাম, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বলো। বসো, জরুরি কথা। শোনো শাওন, তিথির বাবা টেলিফোন করেছিলেন। তিথি MBA করতে অস্ট্রেলিয়া যাচ্ছে, ওরা চাচ্ছে যাবার আগে ডিভোর্সটা হয়ে যাক। ওরা চায় না তুমি চাও? কেন? তোমার কেন মনে হচ্ছে আমি চাই? চাওই তো। দিদির সাথে বিয়েটাই তোমার মেয়ে নাওনি, ডিভোর্স তো চাইবেই। কথাটা কিন্তু ঠিক বললে না শাওন। তিথির সঙ্গে আমি তোমার বিয়েটা মেনে নেইনি, কথাটা ঠিক না। আমি তোমার ওই বয়সেই বিয়েটা মেনে নেইনি। শাওন, 21-22 বছর বয়স বিয়ে করবার বয়স নয়। এই সময় মানুষ লেখাপড়া করে, ফিউচার নিয়ে চিন্তা করে। তুমি সকালে ক্লাসে গেলে, বিকেলে একটা মেয়েকে নিয়ে এসে বললে মা আমি বিয়ে করে ফেলেছি, মানে ব্যাপারটা কীরকম হলো? দোকানে ঢুকলাম, একটা শার্ট দেখে খুব পছন্দ হলো, শখ করে কিনে ফেললাম। শাওন, বিয়েটা শখ না, এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, অনেক অনেক সেন্সিটিভ একটা রিলেশনশিপ। এটা হ্যান্ডেল করার জন্য ম্যাচুরিটি দরকার, দরকার পেশেন্স। দরকার ছিল তোমার সাপোর্টের মা। তুমি তখন সাপোর্ট না করে আমাদের উল্টো বাসা থেকে বের করে দিলে। হ্যাঁ আমি জানি এই ব্যাপারটা নিয়ে তোমার আমার উপর একটু রাগ আছে। রাগ হওয়াটা স্বাভাবিক না? তোমার জন্য তো তখন আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আর আমি যদি বলি উল্টো, মানে হচ্ছে আমি তোমাদেরকে সাপোর্ট না করে একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিলাম। আর দাঁড় করিয়ে দেওয়া মাত্র কয়েকদিনের মধ্যেই তোমরা বুঝে গেলে যে বিয়ে বা রিলেশনশিপ এগুলো হ্যান্ডেল করার মতো ম্যাচুরিটি তোমাদের নেই, তাই তোমরা আলাদা হয়ে গেছো। তোমাদের আলাদা হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইকোনমিক, থাকার জায়গা, টিউশন ফিস, টাকা পয়সা, খাওয়া দাওয়া, এসব। বাট হ্যাঁ আমি জানি তোমাদের দুজনের জন্য ফিলিংস এখনো আছে, কিন্তু ধরো এরও যদি উল্টো হতো তাহলে? উল্টোটা মানে? উল্টো মানে হচ্ছে যে ধরো আমি আর তিথির বাবা তোমাদেরকে কমপ্লিটলি সাপোর্ট করলাম, তোমাদের থাকা খাওয়া যা যা বললাম, টাকা পয়সা ফিস, কোনো কিছুর কোনো রকম সমস্যা নেই। তখন তোমরা কী করতে জানো? তখন তোমরা অনেক তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া করতে। যেমন ধরো তিথির হয়তো তোমার শোয়ার ভঙ্গি পছন্দ হতো না, তিথি অন্য কারোর সাথে কথা বললে তুমি জেলাস হয়ে যেতে, আবার দেখা গেল তুমি একটু দেরি করে ফিরেছো, তিথি রাগারাগি করছে, মানে খুব তুচ্ছ পার্সোনাল বিষয় নিয়ে তোমরা ঝগড়াঝাটি করতে। ইভেনচুয়ালি বন্ধুত্ব থাকতো না, হিংসা ঢুকতো, মিউচুয়াল রেসপেক্ট তো থাকতোই না। মানে এই যে এখন আবার দুজন দুজনকে মিস করো, একটু কষ্ট পাও, এসব কিছুই থাকতো না। এতদিন ডিভোর্স সব হয়ে যেত। শাওন, প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সময় থাকে, তবে হ্যাঁ তাড়াহুড়ো করে যেমন কোনো কিছু করা ঠিক না, আবার ঠিক কাজটা অনেক দেরিতে করাও কিন্তু ঠিক না। কোন ঠিক কাজটি? তিথির বাবা ফোন করে বললেন তিথি অস্ট্রেলিয়াতে যাবে, তার আগে ডিভোর্স চায়। তার মানে তিথি তো এখনো তোমার স্ত্রী, তাই না? হ্যাঁ অবশ্যই আমার বউ। তিথির স্বামী হিসেবে তোমার এখন ঠিক কী কাজটা করা উচিত চিন্তা করো, ডিসাইড করো। তিথি তোমার স্ত্রী, তোমার এখন ঠিক কী কাজটা করা উচিত শাওন? তামান্না, ফাইনালি এতদিনে তুমি একটা গ্রোন আপ ছেলের মা হলে। ও মাই গড, আমি তখন তিথির শাশুড়িও। ওকে অস্ট্রেলিয়া যাচ্ছ? হ্যাঁ। একা একা? হ্যাঁ। কিন্তু তুমি যে যেতে পারছো না? তুমি বাধা দেবে? না। তাহলে আমার কাছে এসেছো কেন? কারণ আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। কি? তুমি কি স্বীকার করো আমাদের অনেক বড় ভুল হয়েছিল ওভাবে বিয়ে করাটা? রিগ্রেট করছো? করছি, কারণ আমাদের উচিত ছিল আরও 2-3 বছর বা এখন বিয়ে করা। যখন আমরা ভালোবাসা বুঝি, দায়িত্ব বুঝি,
রিলেশনশিপ হ্যান্ডেল করতে পারি, তাই না? যা হবার তা তো হয়ে গেছে, ভুল তো আর শোধরানো যাবে না। যাবে। কিভাবে? এটা কি তোমার কম্পিউটার গেম? ফার্স্ট এন্ট্রিকে ডিলিট করে রি এন্ট্রি দেবে? দারুণ বলেছো তো। এই না হলে আমার বউ। মানে হচ্ছে আমরা রি এন্ট্রি করবো। হিয়ার কামস মিস্টার অ্যান্ড মিসেস শাওন। না, হিয়ার গোজ মিস্টার অ্যান্ড মিসেস শাওন। তুমি অস্ট্রেলিয়া যাবে, সঙ্গে আমিও। প্রথমে তুমি পড়বে, আমি সংসার চালাবো। তারপর আমি পড়বো, তুমি সংসার চালাবে। তারপর 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 শুধুই ভালোবাসবো। ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। কেমন হয়? চালু হয়। চলো।